হ্যালো ফ্রেন্ডস, সিওয়াজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি ভুট্টার পরোটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখনকার দিনের মার্কেটে অনেক ভুট্টা পাওয়া যাচ্ছে, তো আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখেন। তো ভুট্টাগুলো আমি আগে সেদ্ধ করে নিয়েছি, তারপরে ভুট্টাগুলো ছাড়িয়ে পরে মিক্সিতে পুরো পেস্ট করব না, একদম মিহি করবো না, অর্ধেক পেস্ট করবো, ব্যাস তারপর বের করে নেব। আর আটাটা আমি আগে মেখে রেখেছিলাম, ওইটা একটু জোয়ান আর একটু নুন দিয়ে মেখে রেখেছিলাম। আর কড়াইতে দেখুন তেল গরম হয়ে গেছে, তারপর আমি ওইটাতে একটু জিরে আর একটু হিং দিয়েছিলাম। তারপর হিংটা দেওয়ার পর রসুন আর আদা কুচি করে রেখেছিলাম, ওইটাও দিয়ে দিয়েছি। ওইটা একটু গোল্ডেন ব্রাউন হলে তারপর পেঁয়াজ কুচি করেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর টমেটো কুচি ছিল, আর লঙ্কা কুচি ছিল। বেশি লঙ্কা কুচি দিইনি, আপনারা যদি ঝাল খেতে চান তো বেশি দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপর আমি একটু নুন আর একটু হলুদ অ্যাড করলাম স্বাদ অনুসার। তারপর এটা অ্যাড করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপর ভুট্টার যে পেস্টটা ছিল ওইটা অ্যাড করে দেবো। ওইটা অ্যাড করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, আর একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করব। ওইটা নিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ভালো করে নাড়াচাড়া করে নেবে যাতে চিনিটা ভালো করে মিক্স হয়ে যায়। তারপর নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর লেচিগুলো গোল করে তো আগে কেটে নিয়েছিলাম, এটা ভিডিওতে দেখায়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য। দেখুন লেচিগুলো কেটে নিয়েছি। এবার এগুলো রুটির শেপে গোল গোল করে বেলে নেব। আর রুটির শেপে গোল গোল করে বেলার পর তারপর ভুট্টার যে পুরটা ছিল ওইটা ত্রিকোণ আকারে দিয়ে পরে রুটিটা ফোল্ড করে নেব ভালো করে। আর আপনার চাইলে যেভাবে গোল করেও পুরো করে করতে পারেন, বাট এটা করেছিলাম তো চারিদিকে পুরটা পুরো ছিল, ওই জন্য খেতেও খুব ভালো লাগছিল। দেখুন দু সাইডে আগে ভালো করে ভাঁজ করে নিলাম, তারপর নিচের সাইডটা ফোল্ড করে নেব। তারপর একবার কি দুবার বেলে নিলে আর পুরটা বাইরে বেরোবে না, ওই জন্য দুবার পুরটা যে পরোটা আছে ওটা বেলে নেবেন। তারপর তাওয়াটা আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তো ব্যাস জাস্ট বেলে নিয়ে আমি তাওয়াতে দিয়ে দেবো। দেখুন বেলা হয়ে গেছে। এবারে বেলার পর তাওয়াতে পরোটাটা আমি দিয়ে দেবো। তাওয়াটা গরমই হয়ে গেছিলো। তারপরে এপিট ওপিট ভালো করে সেঁকে নেবো। একবার দুবার ভালো করে সেঁকে নেওয়ার পর একটু তেল দিয়ে তারপর আবার এপিট ওপিট আরেকবার ভেজে নেব। খুব ভালো ফুলেছিল। আর পরোটাটা হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো কেমন পরোটাটা ফুলেছিল আর কেমন না। আর পুরটা পুরো তো ভেতরে পুরো ভর্তি ছিল। আর এই পরোটাটা খাওয়ার জন্য স্লাডই যথেষ্ট, আর অন্য কিছু দরকার পড়বে না। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে না হয়েছে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবও করে নেবেন চ্যানেলটাকে। দেখুন আমার সেঁকা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পরোটাটা আমি মাঝখান থেকে খুলে দেখাচ্ছি, দেখুন কেমন লাগছে। আর প্লিজ যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিন চ্যানেলটাকে। ধন্যবাদ, থ্যাংক ইউ।